বন্ধুরা, আজকে আমি বৃষ্টি দিয়েই ব্লগটা শুরু করছি। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, খালি কি দারুণ লাগছে না ওয়েদারটা, খুব সুন্দর লাগছে। দেখছো বন্ধুরা, দারুণ 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 লাগছে। আজকের ওয়েদারটা একদম সব থেকে সুন্দর লাগছে, ভীষণ মানে ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমি মলিস ডেইলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। আর সবাইকে এখন জানাই মানে গুড, কী বলবো, আফটারনুন বলছি, কারণ ইভিনিং এখনও হয়নি। আর হচ্ছে এখন থেকেই ব্লগটা শুরু করছি। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখছি এরকম ওয়েদার আর খুব বৃষ্টি হচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে উঠেই। ওই জন্যই ভাবলাম তোমাদের সাথে এখন থেকেই শেয়ার করি ব্লগটা। চলো। চলো, চাবি দিয়ে দিলাম। বিকালবেলা হলে এই গেটে চাবি দিয়ে দিই, মানে বিকালবেলা সব কাজ ছেড়ে নিলাম, কাজ ছেড়ে নিয়ে এই গেটে আর কোনো দরকার হয় না। তবে হ্যাঁ, ছেলে যখন পড়তে যায় তখন এই গেটটা খুলে রাখতে হয়, কারণ এই যে সাইকেলটা আমাদের এই গেট দিয়েই ঢোকাতে হয়। সাইকেল গাড়ি যদি ঢোকাতে চাও তাহলে এই গেট দিয়ে ঢোকাতে হয়। তো যেহেতু আজকে পড়া ছিল, কিন্তু এই যে বৃষ্টি এসে গেছে, বলে মা তাহলে আর পড়তে যাবো না, বৃষ্টি হচ্ছে কি করে যাব, তো যাবো না, অনলাইন ক্লাস করছি। আমি তোর যেটা ভালো বুঝি, সহজে কামাই করে না, এবার বৃষ্টি হচ্ছে বলি বটে, অনেক দূর যাবে, তো যেদিনকে যায় না সেদিনকে বন্ধ করে দিই। কারণ আমাদের মেন দরজা ওই দিক দিয়ে সব লোকজন আসে, মানে কেউ যদি আসার থাকে আসবে, ঠিক তো আসে না, তবুও ওই দিকটা খোলা থাকলে এদিকে চাবি দিয়ে দিই, একদিক চাবি দিয়ে দিই আর কি। চলো এবার চাবিগুলো রাখি। আর আজকে দুপুরবেলা সব বাসনপত্র খেয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, কিচ্ছু মাজেনি। কি হয়েছে ব্যাপারটা জানো বন্ধুরা, কালকে 1টা থেকে, রাত্রেবেলার কথা বলছি, রাত্রি 1টা থেকে ভোর 4টে, মানে সকালই ধরো না, 4টে অবধি কারেন্ট তো ছিল, কিন্তু এত লো ভোল্টেজ কোনো পাখা ঘুরে না, মানে কারেন্ট নেই বললেই চলে। এত বাজে কালকে রাতটা কেটেছে আর কি, মানে ধারণা করা যায়নি। এবার ঘুমও হয়নি, কিচ্ছু না, 4টে থেকে 7টার মধ্যে এবার আর কতটুকুন ঘুম হয়, ঘুম হয়নি, চোখ ফোক এবং কড়কড় করছিল। আজকে সকালে খুব একটা কাজ করিনি, কোনো রকমের কাজ সেরে তারপরে আমি মানে রান্না বান্না করে তাড়াতাড়ি করে আজকে দোকানও 12টা বাজে বন্ধ করে দিয়েছি, দিয়ে স্নান করে ছেলে তার পড়ছে, আমি একটু ঘুমিয়ে পড়ি, এত ঘুম পাচ্ছে বলে ঘুমিয়ে পড়েছিলাম। ও তার 1টার সময় উঠে স্নান করে আমাকে ডাকলো, খেয়ে দিয়ে আমি, ও তখনও খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি বাসন রেখে দিয়ে আমি শুয়ে পড়ছি, তুই বাসনটা একটু মানে গোছ করে খালি এক জায়গায় রেখে দে আর টেবিলটা একটু মুছে দিস, আমি ঘুমিয়ে পড়ছি বলে আমি গিয়ে আবার ঘুমিয়েও পড়েছি। ও তার বাসনগুলোকে গুছিয়ে রেখে দিয়ে জল দিয়ে, মানে আমাদের যেখানে বাসন মাজা হয় ওখানে রেখে দিয়ে জল দিয়ে টেবিলটা ভালো করে মুছে দিয়ে ও গিয়ে শুয়েছে। একেবারে টানায় যে উঠেছি, বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার, আর বৃষ্টি মানে ঘুমও একদম কমপ্লিট, বেশ ফুরফুরে মেজাজ। উঠে একেবারে গ্যাসে ফ্যাস কিচ্ছু মুছিনি, কিচ্ছু হয়নি, সব করলাম।
গ্যাস মুছলাম, বাসন মাজলাম, মানে ঘর দালান ঝাড় দিলাম, দোকানের বাইরেটায় যেমন ঝাড় দিই ঝাড় দিলাম, সমস্ত কাজকর্ম করেছি আজকে। চলো, ওই গেট দিয়ে দেখলে বৃষ্টি, এবার এই গেট দিয়ে একটু দেখে নাও। এই গেট, এটা হচ্ছে মেন রাস্তা। এই গেট দিয়ে দেখলে এই যে এখন বৃষ্টি হচ্ছে। छोटा सा छोटी सी आशा मस्ती करो भोली सी आशा जानता रहो छोटी आशा आसमान भोली सी आशा भोली छोटी सी आशा। अगर नए क्लास में मिले हैं हमारे साथ, ठीक है? দুধটা দিয়ে গেল, দিয়ে পালিয়ে গেছে। পটল নিয়ে যায় না আজকে আবার। আজকাল বোতল নিয়ে যায়নি, দুধ দিয়ে পালিয়ে গেছে। জ্বালা যেন। চলো লাস্ট এবার ওপরে ছেলেটাকে দিয়ে এসি। এই যে একটু চা নিয়ে বসেছি, সন্ধে দিলাম ঠাকুরকে, সন্ধে দিয়ে ঠাকুরের গান চালিয়েছিলাম, চালিয়ে একটু বসে এখন বলি না একটু চা খায়। আর ছেলে তার পড়ছে, ওকে ও বলছে মা খিদে পাচ্ছে মুড়ি দাও, বলে ওকে আজকে মানে চিকেন রান্না করেছিলাম, সেই জন্য তাকে দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, ও বসে খাচ্ছে। খাওয়া হয়ে গেলে ও আমাকে পরে বলবে, বললে আমি ওকে মানে কপি করে দেবো আর কি। আজকে এই বিস্কুটটা খাবো। আমার এই সব বিস্কুটের থেকে না মানে একটু মানে সে বেকারি বিস্কুটগুলো দিয়ে চা খেতে আমাকে খুব ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, শেষ হয়ে গেছে, এখন এই সব বিস্কুটগুলোই রয়েছে। আর যাকে যাকে হবে, করার নেই। আর বিস্কুটের যে মানে ডিবেটা আর কি, সেটা আজকে মেজেছি। আর বললাম না ওগুলো সব বাসন পড়েই ছিল, কিচ্ছু পরিষ্কার করিনি। এবার মানে ঘুম থেকে উঠে এখন করেছি, এবার এখন জল ঝরবে তবে তো থাক, ততক্ষণে এরকমই থাকবে। কোনো ওই মুড়ির ড্রামে রেখে দেবো বিস্কুট, কিন্তু খোলা অবস্থায় আর কি মুড়ির ড্রামে রেখে দিলে ভালো। টপ বিস্কুট তো নরম, তো ভেঙে যাচ্ছে। চলো চা খাই। আর আজকে মানে ডিনারে আর কিছু হবে না, ওই চিকেন ঝোল আলু সব পড়ে রয়েছে, আর ভাত রেখেছি, খাওয়া হয়ে যাবে। আজ আর কিছু করবো না। তো বন্ধুরা, এই যে বসে আছি চুপ করে এখন দোকানে, খানিকটা খাতাপত্র বসে বসে সারলাম, আর এই যে একটুখানি গান শুনছিলাম, গান শুনতে শুনতে আমি না খাতাগুলো একটু সেরে নিই, দিয়ে সেরে এই যে বসে আছি। এই যে পাশে খাতা আছে, তোমায় দেখাচ্ছি, এই যে আর কি। আর পাখা চলছে, পাখার মনে হচ্ছে আওয়াজ হতে পারে, পাখাটা চলছে, বেশ আরাম লাগছে, খুব সুন্দর। ওই যে একজন কাস্টমার এসেছিল, আসলাম। তো যেটা বলছিলাম, আর হচ্ছে কিনা যে আর কোনো এখন কাজ নেই, এবার বসে থাকবো চুপ করে। তারপর এখন 9টা অবধি, 9টা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই,
তবুও বসে থাকবো, দিয়ে তারপরে দোকান বন্ধ করে এবার এদিক ওদিক করে এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর কি। তো ওই টুকটাক কাজ। তারপর তোমরা বলো বন্ধুরা, তো কে কী করো রাত্রেবেলা? আমাকে তো এই যে এইভাবেই বসে থাকতে হয় চুপ করে, দোকান যেহেতু আছে সেই জন্য দোকানের মধ্যেই বসে থাকতে হয়। আর দোকান যদি না থাকতো তাহলে আমি তো ওপরে গিয়ে বসতাম বা কিছু, তো দেখো একটা এমন করে দিয়েছে। আর দাঁড়া, দরজাটা দিয়ে দিই। এটা না মানে এরকম টানা সিস্টেম, আয়না হয়ে গেছে। এটা আরও করা হয়েছে কারণ একটা দরজাটা দেওয়া হবে উপরন্ত, যে মানে মেয়েরা সব আসে তো এসে হয়তো কানের কিনছে, কেউ হার কিনছে, কেউ হয়তো বলছে দেখি এইভাবে দেখি ওইভাবে দেখি, কথাটা অফ করে। তো কেউ হয়তো বলে এইদিকে দেখি মানে দেখি কী করে দেখবো কাকিমা, এরকম নানা রকম বলে। তো ওই জন্যে এই সিস্টেম করা হয়েছে, এখানে আয়না করে দেওয়া হয়েছে। ওখান দিয়ে ওপেন দাঁড়িয়ে দেখলো, মেয়েরা পছন্দ করলো, আর আমাদের দরজাও রইলো। এই জন্য করা হয়েছে দরজাটা। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দরজা। আর ওই যে ওখানটা একটা ঘড়ি থাকে, ঘড়িটা খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর এই যে আয়না, এটা হচ্ছে এইভাবে টেনে দিয়ে বাইরে যাচ্ছে। আর দিয়ে এখানে যেমন পর্দা লাগানো আছে, এই সিস্টেমে এটা করা। এই যে রাত্রেবেলা সব দুনিয়ার লোক এদিক ওদিক করে, আর কি করা যাবে। আর হচ্ছে কি বলে, যেমন এই তো আজকের দিন কেটে গেল, আবার কালকে আবার কি হবে দেখা যাক। আর আছে ছেলের কম্পিউটারও ছিল, ছেলে মানে এমন সময় বৃষ্টি, না কম্পিউটার গেল না পড়তে গেল, কোনোটাই হলো না। এই এক বর্ষাকাল এলেও একটা সমস্যা হবে, হাফ দিন মানে সব কিছুই বন্ধ হয়ে যাবে। আর ওর হচ্ছে সত্যিকার বলছি রেনকোট নেই, রেনকোট মানে ছোটোবেলায় দুবার কিনেছিলাম, আর এখন তো বড় হয়ে গেছে। আর আমার ছেলে হচ্ছে একটু হেলদি আর কি খুবই, তো মানে ওর যেন খালি হয় ছোট হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, মানে এত ধিৎকার কিনিনি ওই জন্য। আরও ছাতা মাথায় দিয়েই যায়, এবার খুব বৃষ্টি হলে কি আর ছাতা মাথায় দিয়ে সাইকেল চালিয়ে যেতে পারবে? তো একদিন আবার কামাই হবে, কিছু করার নেই। আর পড়তে তো সামনাসামনির মধ্যে যায় না, না অনেক দূর দূর যায়, এটাই সমস্যা। মানে এবারে সব দূর, স্কুলও দূর হয়ে গেছে, সব কিছু। ছেলেকে মানুষ করতে গেলে একটু তো করতে হবে, তার জন্য নয়। মানে আমরা একটু ভেতরের দিকে আছি তো ওই জন্য আর কি। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা আমি রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা নতুন দেখছো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।